আমার এই ছোট্ট জীবনে চোখের দেখা অনেক জিনিসও মিথ্যে প্রমাণিত হয়েছে। সত্যি বলতে আজকে আমি যে একটা বিপদে পড়েছি, এতে আমি বুঝতে পারলাম যে আমি যতটা সহজ ভাবি অতটা কিন্তু সহজ নয়। তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি। আজকে আমি করেই ছাড়বো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ১ম এ আমি এখানে দিয়ে দিয়েছি ব্রোকলি আর ক্যাপসিকাম। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর তারপর দিয়ে দিলাম মুরগির কিমা। এখন মুরগির কিমা আর ভেজিটেবল মিলিয়ে সুন্দর একটা পুর বানাবো। এত মজার পুর কি বলবো, আসলে অসাধারণ লাগে এই পুরটা খেতে। তো যাই হোক, তারপর বানিয়ে নিচ্ছি এখানে শীট। শীট বানানোর জন্য আমি ডো করে নিচ্ছি। অনেকেই দেখেছি ডো করে শীট বানায়। ডো করে শীট বানাতে মনে হচ্ছে যেন পানির মতো সহজ। তাই আমি ভাবছি যে আমিও আজকে ডো করে শীট বানাবো। আমি প্রথমে ১ কাপ ময়দা নিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর একটু তেল দিয়ে দিলাম। আর তারপর পানি দিয়ে একটু করে লেড়ে তারপর এটা ডো করে নিচ্ছি। পাতলা একটা ডো হবে আর সাথে একটু করে চিনি দিয়ে দিয়েছি। কারণ একটু মিষ্টি লাগলে না খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেক পাতলা করে একটা ডো করেছি। আর এদিকে আমি পুরের সাথে কিছু মসলা দিয়ে দিয়েছি। মসলাগুলো হচ্ছে এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি আর একটু লবণ দিয়েছি। আর সাথে একটু করে গোলমরিচ দিয়েছি। বাস এতটুকুই, আর কিছুই দেব না। আর এগুলো এখন ভালো করে একটু ভাজা করে তারপর আমি নামিয়ে রেখেছি। আর এদিকে আমি শীটটা যে তৈরি করেছি, দেখেন শীটটা তৈরি করতে কিন্তু এখানে একটা বড় ধরনের একটা ঝামেলা আছে। যেমন ধরেন আপনি ফ্রাই প্যানটা আপনি চুলার উপরে দিয়ে শীটটা কখনোই তৈরি করতে পারবেন না। তাহলে এটা জালি পিঠা হয়ে যাবে। তো এখন আমি শীটটা যাতে জালি না হয় তার জন্য ফ্রাই প্যানটা একটু তাপ দিয়ে তারপর নামিয়ে নিয়ে এসেছি। নামিয়ে এনে তারপর আমি ডোটা দিয়ে একটু ঘুরিয়ে বাকি ডোটা ঢেলে দিয়েছি। তারপর ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম আর আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি। তখনই আস্তে একটা শীট তৈরি হয়ে গেছে। এই শীটটা বানাতে যে কত ঝামেলা জানেন? অবশ্য দেখতে পাচ্ছেন যে একদম সোজাসুজিভাবে হয়ে যাচ্ছে। আসলে কিন্তু ততটা সোজা নয়। এটা অনেক ভেজালযুক্ত। তো যাই হোক, এই ভেজাল কাজটাই আমি নিয়েছি। আমি অনেককেই দেখেছি যে এই শীটটা টুকটুক করে বানিয়ে ফেলতে, এই ডো দিয়ে শীট বানানো। তো আমি ভেবেছি যে এটা মনে হয় অনেক সহজ। আসলে যেটা এত কঠিন, মানে এই যে টেকনিক গুলো ফলো করতে হয়, এটা কিন্তু কেউই আমাকে বলে দেয়নি। এটা আমার মেয়ে আমাকে বলেছে যে, "আম্মু দেখো তো, ওইভাবে একটু দিয়ে দেখি।" ১ম এতে কিন্তু আমি জালি পিঠাই বানিয়ে ফেলেছিলাম চুলার উপরে দিয়ে। পরে বুঝতে পারলাম যে না, চুলার উপরে দেওয়া যাবে না। এটা অন্য কোনোভাবে দিতে হবে। তখনই আমার মেয়ে বলল, "আম্মু এভাবে চুলা থেকে ফ্রাই প্যানটা নামিয়ে নিয়ে আসো। তারপর একটু হালকা গরম থাকা অবস্থায় তারপরে দাও। দেখবা আর জালি হবে না।" সত্যি আসলে ওর কথা ধরে আমি এই কাজটাই করেছি। আর সেটাই কিন্তু সত্যি হয়ে গেছে। এভাবেই ওরা শীট বানায়। অথচ আমরা মনে করি যে খুবই সহজভাবে বাস দিয়েছে আর হয়ে গেছে, তা না। তো যাই হোক, এখন আমি শীটগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন আপনাদের কাছে অনেকটাই সহজ হবে। যেহেতু আমি এটা টেকনিকটা বলে দিয়েছি। অনেকে কিন্তু এই টেকনিকটা বলে না। যারা বানায় তারা বলে না। কিন্তু আমি বলে দিয়েছি কারণ আপনারা যাতে সুবিধা মতো বানাতে পারেন এইজন্যই। তো যাই হোক, এখন আমি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর ভিতরে পুরগুলো দিয়ে দিয়েছি কি সুন্দর করে। বাস খেতে এত মজা হয়েছে কি বলবো আসলে। এরকম শীট তৈরি করে যখন আপনি পিঠাগুলো ভাজবেন, তখন এই ঝাল পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো যাই হোক, আমি হালকা তেলে ভাজছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি অবশ্য তেল কম খাবো, এজন্য আমি হালকা তেলেই ভাজছি। তো হালকা তেলেই ভাজা আমি মনে করি সঠিক। আর এদিকে দেখেন আমার হাসব্যান্ড কিন্তু ঝাল একদমই খাবে না। এজন্য ওর জন্য আমি নারিকেল দিয়ে একটা বানিয়ে নিচ্ছি। আসলে কোনো কাজই কিন্তু সহজ নয়, মানে সহজ করে নিলেই সহজ। আর তবে এই কথাটা মানতেই হবে যে এই শীটগুলো দিয়ে যখন আপনি কোনো নাস্তা বানাবেন তখন সেটা যে খেতে কত মজা হয়, এটা আমি বলে বোঝাতে পারবো না। যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। তো যাই হোক, কষ্ট করে বানিয়েছি তাই কষ্টের ফলটাও পেয়েছি। অনেক মজা হয়েছে এই খাবারটা, অনেক ভালো লেগেছে। অত সহজ রান্না অথবা নাস্তা এগুলো আমার কাছেই বেশি দেখতে পাবেন। কারণ আমি কোনো কিছুই কঠিনভাবে তৈরি করি না। কারণ এখনকার সময়ে মানুষের হাতে একদম সময় কম থাকে। কঠিন কিছু বানিয়ে খাওয়ার মতো সময় কারো হাতেই থাকে না। তো যাই হোক, আজকের এই রেসিপিটা কিন্তু অনেক সহজ। বেলাবেলি ঝামেলা ছাড়াই একটু শীট বানিয়ে নিয়েছি ডো দিয়ে। আর তার মধ্যে পুর দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তা আমার এই অল্প উপকরণের অল্প সময়ের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।